হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই ভিডিওটি তোমাদের জন্য, কারণ তোমরাই চেয়েছো। কি সেটা? WBCS এর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। 29 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো চলবে। এরপরে শুরু হবে পরীক্ষা। অর্থাৎ এই যে পরীক্ষাটা যে যাবে, সেই পরীক্ষার স্ট্র্যাটেজিটা রেডি আছে তো? অর্থাৎ পরীক্ষা দিতে গেলে আমাদের একটা নির্দিষ্ট রুটিন দরকার পড়াশোনার জন্য। কিভাবে পড়বে, কিভাবে ফ্রি ওয়েতে তুমি অনেক মেটেরিয়ালস খুঁজে পাবে, কি স্ট্র্যাটেজি মেনটেন করবে একটা সাকসেসের জন্য। এই যে প্রশ্নটা খুব ভ্যালিড একটি প্রশ্ন এবং আমার এর আগে করে দেওয়া এটা উচিত ছিল, কিন্তু তোমরা যখন চেয়েছো এটা, তাই আমি সঙ্গে সঙ্গে ভাবলাম দেরি না করে আজকেই এই শোটা আমি তোমাদের কাছে করে দিই, যেখানে আমি একটা সুন্দর রুটিন তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। যদি পারো এই রুটিনটা ওয়াইজ পড়ো। হাতে আর তো কিছু মাস রয়েছে, তো এই কিছু মাসের মধ্যে তোমরা এই রুটিনটা ফলো করে দেখো। বেশি দিন না, 7 দিন বা 8-10 দিন বা 14 দিন পরে তুমি নিজেই বুঝে যাবে রুটিনটা তোমার ক্ষেত্রে কতটা এফেক্টিভ হয়েছে। তাই চলো আজকে শুরু করি আমাদের ভিডিও। দারুণ একটি ইনফরমেটিভ ভিডিও, যেটা তোমাদের যারা যারা WBCS পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণভাবে জরুরি। চলো একটু শেয়ার করে দিও সবাইকে, আর মন দিয়ে একটু দেখো না। প্রথম হচ্ছে, আমাদের মার্চ মাসে কি পরীক্ষা হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। দেখো, হিসেব যা বলছে মার্চ মাসে পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই, কারণ ফেব্রুয়ারি মাসে অলরেডি আমাদের বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো মার্চ মাসে পরীক্ষা নেওয়াই যেতে পারে। আর এই কথাটা আমি বলছি না, এই কথাটা কিন্তু কমিশন তার একদম অফিসিয়াল নোটিফিকেশনে বলে রেখেছিল। এই দেখো, আমি একদম নোটিফিকেশনটাকে একবার তোমাকে দেখাই। এই দেখো কি বলছে, দেখো বলছে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার ইন কলকাতা অ্যান্ড ইন সেন্টার আথার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ। ঠিক আছে, 2026 আর তোমার 3 অ্যাবাউট। তো মার্চকে টার্গেট নিয়ে আমাদের এগোনোই ভালো, কারণ দেখো হিসেব মতো 2025-এরও একটা শর্ট নোটিশ জারি হয়ে গেছে। এটা তো 2024 সালের পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে 25-এর পরীক্ষাটাও হবে। তো হিসেব মতো 2026 সালের জানুয়ারি, মানে পুরো বছরটাই আমাদের দুটো WBCS হওয়ার সম্ভাবনা বিপুল হারে রয়েছে। তাই মার্চ মাসে যদি এটা হয়ে যায়, তাহলে 25-এরটা মোটামুটি ডিসেম্বরের দিকে হতে পারে। তো এটা একদম টেন্টেটিভলি আমি তোমাকে বলছি। তাই মার্চ মাসকে মানে ধরে যদি আমরা এগোই, তাহলে আমাদের হাতে খুব বেশি হলে 3 মাসের সময় আছে। আর এই 3 মাসের মধ্যে তোমাকে WBCS এর প্রিপারেশন সারতে হবে। তো কিভাবে তুমি রুটিন তৈরি করবে তার একটা প্রসেস বলি, তারপরে পড়ার প্রসেসটা বলছি। দেখো, WBCS এর প্রিলিমসের ক্ষেত্রে আমাদের কি সিলেবাসে আছে একবার সেটা দেখে নিই। আমাদের সিলেবাসে থাকবে ইংলিশ, জেনারেল সায়েন্স, তোমার CA মানে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ন্যাশনাল মুভমেন্ট আর জেনারেল এবিলিটি মানে GI। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা রয়েছে। তাহলে 25 যদি আমরা 8 দেখি, প্রত্যেকটা যদি 25 নম্বরের প্রশ্ন হয়, তাহলে আমাদের 200টা প্রশ্ন 200 নম্বরের। তাহলে এই যে 200 নম্বরের তোমাকে মানে পরীক্ষা দিতে হবে। কত কাট অফ এসছিল সেটাও দেখাবো, নাহলে কিছুটা বুঝতে পারবে না যে তোমাকে প্রিপারেশনটা কি লেভেলে বা কি চিন্তা ভাবনা করে তোমাকে নিতে হবে। সুতরাং এই 200 নম্বরের পরীক্ষা তোমাকে কিন্তু প্রিলিমসে দিতেই হবে এবং তারপর থেকে তোমাকে কাট অফ তুলে আনতে হবে। কত কাট অফ আনবো আমি একটু বাদে বলছি। তাহলে বুঝে গেলে তোমার সিলেবাসে কি কি আছে। এবার একটা সুন্দর রুটিন তৈরি করো। রুটিনটা কেমন? এই রুটিনটা সম্পূর্ণ আমার তৈরি করা রুটিন। যদি তুমি মনে করো যে এই রুটিনটা তোমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আছে, তুমি অন্তত সপ্তাহ বা সপ্তাহ দুয়েক একবার দেখে নিতে পারো যে এই রুটিনটা তোমার ক্ষেত্রে ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো, আমি এখানে টোটাল সারাদিনে 6টা করে সাবজেক্ট দিয়েছি এবং এই 6টা সাবজেক্টের মধ্যে সপ্তাহে 3 দিন আমি 5টা সাবজেক্ট এখানে রেখেছি। রবিবারটাকে আমি মোটামুটি একটু ফ্রি হিসাবেই রেখেছি, কারণ আমার মনে হয়েছে যারা WBCS অ্যাসপিরেন্ট তারা কিছু না কিছু অ্যাক্টিভিটি রবিবারে করার জন্য তাদের থাকে আর কি, মানে পড়াশোনার জগতে। তো তার জন্য আমি এটাকে একদম ফ্রি স্লট হিসাবে রেখেছি। এখানে কোনো ক্লাসে বা কোনো সাবজেক্টের আমি কিন্তু সময় মেনশন করিনি যে হিস্ট্রি সকালে উঠেই পড়তে হবে। আমি জাস্ট সারা দিনের প্যাকেজটা তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তুমি তো WBCS অ্যাসপিরেন্ট, তুমি নিশ্চয়ই ঘড়ির টাইম দেখে পড়বে না। তোমাকে পড়তে হবে তোমার টার্গেট অনুসারে, যে আমি আজকে এই 4টে চ্যাপ্টার শেষ করব।
তাই 4টে চ্যাপ্টার শেষ করতে আমার যেটুকু সময় লাগে সেটুকু আমি সময় ইউটিলাইজ করব। অর্থাৎ আমি বিশ্বাস করি সময়ের থেকে সারাদিনের যদি তুমি প্যাকেজ নিয়ে নাও, সারাদিনের সাবজেক্ট নিয়ে নাও, তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। তাই আমি এটাকে তৈরি করেছি। এখানে আমাদের সব থেকে ডব্লিউবিসিএস প্রিলিমসে সব থেকে বেশি নাম্বারের প্রশ্ন কিসে আসে? হিস্ট্রি থেকে আসে। হিস্ট্রিতে 200-র মধ্যে 50 নম্বর আমাদের হিস্ট্রি থেকেই থাকে, ঠিক আছে। তারপরে বাদবাকিগুলো আমাদের কি হয়, 25 নম্বর করে থাকে। কিন্তু আবার পলিটি আর ইকোনমিক্স এটা দুটো মিলিয়ে আমাদের 25 থাকে। তার মানে দাঁড়াচ্ছে কি? তার মানে দাঁড়াচ্ছে আমাদের পলিটি এবং ইকোনমিক্স থেকে 12 অথবা 13 নম্বরের প্রশ্ন থাকবে। কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ তুমি খুব ভালো করে দেখবে আমাদের এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটার মধ্যে আমাদের এই যে জেনারেল মেন্টাল এবিলিটি, এই জায়গাটার মধ্যে আমাদের পুরো 25টা কোশ্চেন থাকে না অনেক সময়। সেখানে কি হয়, এক্সট্রা যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমাদের কারেন্ট ইভেন্টের ওপরে ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি, আমরা রুটিন অনুসারেই এগোবো। আর এই কথা চিন্তা করেই আমাদের মানে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের যেহেতু মার্কস কম আসে, তাই অনেকে ভাবি যে এইগুলো আমরা একটু কম পড়লেই হবে। আমি বলি প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দাও। এর জন্য আমার রুটিনটা দেখো, সোমবার আমি যেদিন হিস্ট্রি পড়াচ্ছি বা পড়বো আমি হিস্ট্রি, সেই দিন আমি পলিটিক্যাল সায়েন্স পড়ছি। আমি কিন্তু সেই দিন জিওগ্রাফি বা ইকোনমিক্স রাখিনি, কারণ হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পড়তে গেলে তোমার মেন্টাল জায়গাটা ব্যালেন্স থাকে, ঠিক আছে। তার সঙ্গে দেখো সিএ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডেইলি বেসিসই পড়তে হবে সিএ, এবং তার সঙ্গে একটা আমি সায়েন্সের সাবজেক্ট রেখেছি। অর্থাৎ যদি তুমি সকালবেলায় এইটাকে করে নাও তাহলে বিকেলবেলায় এইটাকে করো, বা সকালবেলা যদি এই 3টে করো তাহলে বিকেলবেলায় এই 3টে থেকে শুরু করো, এটা তুমি করতে পারো। তার সঙ্গে ইংলিশটা আমি 3টে ভাগে ভাগ করে রেখেছি। শুধু ইংলিশ পড়লে হবে না, মুখস্থ করলে হবে না, ইংলিশকে লেখার অভ্যাসও তোমাকে করতে হবে। তাই আমি ইংলিশ 3 দিন আর 3 দিন আমি রাইটিং স্কিলের ওপরে জোর দিয়েছি। এই রাইটিং স্কিল তুমি এই মুহূর্তে মানে কি করতে পারো, একদিন ইংলিশ একদিন প্র্যাকটিস রাইটিং, একদিন ইংলিশ একদিন রাইটিং, এইভাবেও তুমি ভাগ করে পড়তে পারো, খুব এফেক্টিভ হবে। নেক্সট আমি ম্যাথ এবং জিআইটাকে আমি অল্টারনেটিভ ওয়েতে রেখেছি। তোমরা বলতে পারো স্যার ম্যাথ থেকে তো আমাদের কোশ্চেন আসে না, কেন অল্টারনেটিভে রাখবো? কারণ তুমি শুধু প্রিলিমসের কথা ভাবলে হবে না, মেন্সে গিয়ে তোমাকে বেসিক লেভেল কভার করলে হবে না, তোমাকে এখন থেকেই ম্যাথের কিছু প্রবলেম শর্ট আউট করে রাখতে হবে। তাই জিআই এবং ম্যাথ অল্টারনেটিভ ওয়েতে করলে তুমি এর ফল বা এর সুবিধা পাবে মেন্সের ঘরে গিয়ে। তাই আমি একদিকে ম্যাথ রেখেছি, একদিন জিআই রেখেছি। দ্বিতীয় দিন দেখো জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে। দেখো এখানে আমি এখানে আর কারেন্ট অ্যাফেয়ার্স রাখিনি, এখানে আমি স্ট্যাটিক জিকে রেখেছি। আর কি লিখেছি, মক টেস্ট, মানে সায়েন্স কিন্তু একদিন গ্যাপে গ্যাপে রেখেছি আমি, ঠিক আছে। এই যে মক টেস্ট, এখানে তুমি একটা মক টেস্ট সুন্দর দিয়ে দাও, ঠিক আছে। ইংলিশ জিআই, আবার পরের দিন দেখো সায়েন্স আছে, তারপরের দিন মক টেস্ট আছে, তারপরের দিন সায়েন্স আছে, তারপরের দিন মক টেস্ট আছে। এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি সপ্তাহে 3 দিন করে তোমাদের সামনে রোটেট করিয়েছি। আর 3 দিন করে এক একটা সাবজেক্ট যদি সপ্তাহে পড়ে নাও, তুমি নিজেই বুঝতে পারবে তোমার সিলেবাসটা কত তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে। আর রবিবার দিন তোমাদের আমি এখানে রিভিশন রাখলাম। এই রিভিশনটা তোমার উপরে ডিপেন্ড থাকবে যে তুমি কোন জায়গাটার উপরে রিভিশন দিতে চাও, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট মাস্ট। তাহলে সারা সপ্তাহে তোমাকে 4টে মক টেস্ট আমি দিতে বলছি। তাহলে 4টে মক টেস্ট দিয়ে রাখো। তুমি নিজের ইমপ্রুভমেন্ট 7 দিন পরে যদি না বুঝতে পারো, তুমি আমাকে বলো যে স্যার আপনি যে রুটিনটা দিয়েছেন সেই রুটিনে আমাদের কোনো লাভই হচ্ছে না। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই রুটিনটা প্রথমে ফলো করতে তোমাদের একটু কষ্ট হবেই, কিন্তু তারপরে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন আর কোনো কষ্ট এর মধ্যে কিন্তু থাকবে না। তাই প্রত্যেককে বলছি এই রুটিনটা ভালো করে ফলো করো, দেখবে তোমার অনেক সুবিধা হবে, অনেক লাভ হবে। এই রুটিনের পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা যদি চাও সেই গ্রুপে জয়েন থাকলেই তুমি এই রুটিনটা পেয়ে যাবে। নাম্বার 8013492626, আমি একবার নাম্বারটা লিখে দিই, 8013492626। এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে আমার সোম থেকে শনি প্রত্যেক দিনের ক্লাসের নোটস, ক্লাসের লিঙ্ক, এবং অবশ্যই এই রুটিনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই রুটিনটা ফলো করে দেখো তোমার সব সাবজেক্ট হচ্ছে কিনা, সব সাবজেক্ট এখানে কভার হয়ে যাবে। ক্লিয়ার? রুটিনটা ফলো করলে, পড়াশোনা তো করলে,
কিন্তু কাট অফ মার্কসটা জানো কত এসছে? চলো একবার দেখিয়ে দিই কাট অফ মার্কস। দেখো 2020 সালের যদি আমরা কাট অফ মার্কস দেখি, তাহলে তোমরা দেখো আনরিজার্ভ ক্যাটাগরিদের কাট অফ মার্কস এসছে 127, শিডিউল কাস্টদের 113, শিডিউল ট্রাইবদের 98, ঠিক আছে, ওবিসি এর 119, ওবিসি বি হচ্ছে 122। এটা 2020 সালে। 2021 সালে যদি আমরা দেখি, তাহলে জেনারেল কাট অফ দেখেছো, এখানে 127 ছিল জেনারেলদের, সেটা কমে গেছে, কারণ কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছিল, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাতে দেখো কমেছে। দেখো ওবিসি এ 121, ওবিসি বি 121, তার মানে জেনারেল ক্যাটাগরির মধ্যেই সবকিছু চলে গেছে, ঠিক আছে। এসসিরা 114, এসটিরা হচ্ছে 94, পিডব্লিউ ডি হচ্ছে 101। এটা হচ্ছে কাট অফ। আমি জেনারেল কাট অফটাকে বেশি করে হাইলাইট করছি। নেক্সট যদি আমরা 2022 সালে দেখি, তাহলে কাট অফ আবার বেড়ে গেল, সব থেকে বেড়ে গেল, ঠিক আছে। প্রথমটা 127 ছিল, তারপরে 121 হয়ে গেল, তারপরে হয়ে গেল এক ধাক্কায় 130, ঠিক আছে। ওবিসি ওবিসিবি যেহেতু একসঙ্গে ছিল তাই একসঙ্গেই রয়েছে। এসসিদেরও বেড়েছে 124, এসটিদের 104, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে দুটো হয়েছে, একটা 107 এবং 183। সুতরাং বুঝতেই পারছো কাট অফটা 2022 সালে আমাদের কিন্তু বেড়েছিল, এবং এই কাট অফ নিয়েই আমাদের এখান থেকে সাকসেসও বেরিয়েছে, এটা চিন্তা নেই। আমাদের 2022 সালের সাকসেস গ্রুপ সি, গ্রুপ বি সকলেই বেরিয়েছে, আমি তাদের ছবিও দেখাবো, তারা পড়াশোনা করেছে। তাই এই কাট অফটাকে চিন্তা করে তোমাকে এগোতে হবে। তার মানে 200তে 130 লাস্ট কাট অফ আমাদের কাছে চলে এসছে। সুতরাং কাট অফ বলা যায় না যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন না দেখা যায়। তাই কোশ্চেনটা এলেই আমরা কাট অফ একটা আন্দাজ করতে পারি, পুরো ডিরেক্টলি আমরা বলতে পারি না। তাই তোমরা মোটামুটি 130 টার্গেট থেকে পড়াশোনা করো, তাহলে আমার মনে হয় বেটার হয়। আমি আর একটা ভিডিও তো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে কোন সাবজেক্টে কত নাম্বার তুললে একটা জেনারেল অ্যাভারেজে আমরা এই স্কোরটা পূরণ করতে পারি। মানে ধরো হিস্ট্রি থেকে এত নম্বর, ঠিক আছে, এখান থেকে এত নম্বর, যদি কোন সাবজেক্টে এরকম আমরা করলে কত নাম্বার পেলে আমরা এই জেনারেল স্কোরটা তৈরি করতে পারি, সেটা যদি তোমরা চাও আমি অবশ্যই তার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেবো। যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনার সমস্ত বিষয়, কিভাবে পড়াশোনা করবে, কেমন ভাবে পড়বে, সবকিছু আমি বলে দিলাম। আশা করি তোমরা এই বিষয়ে একটু উপকৃত হবে, ঠিক আছে। এবার আসি আমি প্রস্তুতির বেলায়। দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষা নট ম্যাটার অফ জোক। তুমি কোনো ইয়ার্কি মারতে পরীক্ষায় যাবে না, প্রিপারেশন নিয়েই তুমি পরীক্ষায় যাবে। আর এই যে প্রিপারেশন নিয়ে যে তুমি পরীক্ষায় যাচ্ছ, তার জন্য ভালো ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাকে, না হলে কম্পিটিশনে টিকে থাকা সত্যি সম্ভব নয়। এবং এর জন্য তুমি একা যেমন পড়ছো, ঠিকই আছে পড়ছো, কিন্তু সঠিক ওয়েটাতে পড়ছো তো, সেটা আগে দেখে নাও। যদি না হয় তাহলে একজন এক্সপার্টের কাছ থেকে ভালো গাইডেন্স দাও। আমি সকালবেলায় ফ্রি ক্লাস করাই, তুমি ক্লাসগুলোকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি পিডিএফটাও দিয়ে দেবো। কিন্তু সমস্ত সাবজেক্টটাই তোমাকে কভার করতে হবে। এর জন্য একটা এক্সপার্ট ব্যাচের কথা আমি তোমাকে বলি। এই হচ্ছে আমাদের সেই ব্যাচটা, যেই ব্যাচের ক্লাস 24 তারিখ মানে আজকে থেকেই কিন্তু এই ব্যাচের ক্লাসটা শুরু হয়েছে। যদি তুমি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও, আজকেই ভর্তি হয়ে যেতে পারো। এটা অনলি ফর প্রিলিমসের ব্যাচ। এই প্রিলিমসের ব্যাচে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে, মানে আমাদের ফেসিলিটি বা আমরা পড়াচ্ছি কিভাবে একটু বলে দিই। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা তাদের প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে পড়াচ্ছেন, এবং ডিটেলস পড়ানোর পর তার এমসিকিউ কোশ্চেন তৈরি করে দিচ্ছেন। তাহলে ডিটেলস তোমাকে পড়তেই হবে, ডাব্লিউবিসিএস সঙ্গে এমসিকিউও থাকছে। এছাড়াও এই ব্যাচটার মধ্যে লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে। মানে লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাচ্ছে, তুমি প্রয়োজন মতো তুমি সেই রেকর্ডেড ভিডিওটাকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও থাকছে, তুমি ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবে। সুতরাং লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবগুলো তো রয়েছেই। তার পাশাপাশি এই ব্যাচে থাকছে 3টে বই, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। আর আগামীকাল আমাদের কি আছে, ক্রিসমাস আছে। আর এই ক্রিসমাস উপলক্ষে তোমাদের তো কিছু তো গিফট থাকবেই, এটা তোমরা সবাই জানো। তাহলে গিফটটা কত, গিফটটা পাওয়ার জন্য এই কুপন কোডটা ব্যবহার করতে হবে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচের দামটা কমে মাত্র 1843 টাকা এই ব্যাচটার দাম নির্ধারণ করা হয়েছে। তাই যদি তুমি এই ব্যাচটা অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই এই কুপন কোডটা ইউজ করবে, অথবা ভর্তির জন্য কল করবে আমায়, নাম্বার 8013492626 এই নাম্বারে, ঠিক আছে। অনেকে ভাবছো স্যার ডাব্লিউবিসিএস প্রিলিমসের সঙ্গে মেন্সের কোনো ব্যাচ নেই, আছে, দেখাচ্ছি।
এই দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, 7টি অপশনাল পেপার সব একসঙ্গে একটাই মাত্র ব্যাচে, যার নাম ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার মধ্যে প্রিলিমসের যে ব্যাচটা আগে দেখালাম সেটাও এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। আর এই ব্যাচটায় যারা ভর্তি হচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ তো পাবেই, তার সঙ্গে সঙ্গে 14টা প্রিন্টেড বই আছে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে? আর এই ব্যাচটা যারা কিনছো তাদের সান্টা ক্লসের গিফট কি আছে, গিফট বলে দিচ্ছি। কুপন কোডটা আগে বলে দিই, Y368, এই কুপন কোডটা ইউজ করতে হবে। আর এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাচটা তোমরা সম্পূর্ণ 2 বছরের জন্য পেয়ে যাবে। 2 বছরের জন্য সম্পূর্ণ লাইভ ক্লাস তো পেয়েই যাবে, এবং এই ব্যাচের দাম কমিয়ে দেখা হয়েছে মাত্র 6,700 সামথিং। সুতরাং সব দিক থেকে সাশ্রয়। আমরা একটা কথা বলি, যারা ডাব্লিউবিসিএস এর এই মহাপ্যাক নেয় তাদের আমরা বলি বাড়ির বাইরে থেকে শুধুমাত্র খাতা, পেন আর নেট রিচার্জ করবে, বাকি সব কিছু আমরা তোমাকে প্রোভাইড করব। তাই ডাব্লিউবিসিএস এর ওয়ান স্টপ সলিউশনের ব্যাচ এই। এবার সাকসেস রেটটা বলি, না হলে কি করে হবে। সাকসেস যদি দেখি তাহলে 2022 সালে আমাদের এই যে দুজন দেখতে পাচ্ছ, যারা 130 কাট অফ নিয়ে তারা পাশ করেছে, জেনারেল ক্যান্ডিডেট, এবং তারা কিন্তু আজকে কর্মরত গ্রুপ সি পোস্টের জন্য। ঠিক আছে? তাই সঞ্চিতা, ইন্দ্রাশিস দুজনেই রয়েছে, এবং এরা বর্তমানে এদের বাড়ি হচ্ছে কাটোয়াতে। তো এরা এখন সাকসেসফুল এবং তারা জয়েন করেছে তাদের কর্মে। তাই এই ছবির দুটোর জায়গায় এবার কিন্তু তোমার ছবি দরকার। তাই এখন থেকে প্রস্তুতি নাও, ভালো করে প্রস্তুতি নাও। তোমার অদম্য পরিশ্রম, সঠিক পথ, নিষ্ঠা তোমাকে সাকসেস এনেই দেবে। তাই চিন্তা না করে আমি প্রত্যেককে বলবো, অবশ্যই তোমরা যদি ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ তিনটেই নিতে চাও তাহলে এই ব্যাচটা নেবে, আর যদি শুধুমাত্র ডাব্লিউবিসিএস নিতে, প্রিলিমস নিতে চাও তাহলে এই ব্যাচটা নেবে। যাই নাও কেন, ভর্তির আগে অবশ্যই কল করবে 8013492626 নাম্বারে, অথবা এই যে কুপন কোডটা, এটা অবশ্যই ব্যবহার করবে। তো যারা যারা নিজে ব্যাচ নেবে তারা কিভাবে নেবে একবার প্রসেসটা বলে দিয়ে মন দিয়ে দেখো। আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আগে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে। ওপেন করে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর অ্যাপটা যখনই তুমি খুলবে তখনই তোমাকে দেখাবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে, এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। তারপরে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ তোমার কাছে আসবে, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নেবে। হয়ে গেলে দেখবে একটা এইভাবে ওপেন হয়ে যাচ্ছে, যার এক পাশে দেখবে হোম আর এক পাশে স্টোর আছে। তোমাকে এই যে স্টোর অপশানে ক্লিক করতে হবে, দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আছে। ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার পর এই যে ডাব্লিউবিসিএস লোগোটা দেখতে পাচ্ছ, এই ডাব্লিউবিসিএস লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখো দুটো ব্যাচই দেখতে পাচ্ছ, যেটাতে ভর্তি হবে প্রসেস একই। আমি এই প্রিলিমসটাকে দেখাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। প্রিলিমসের ব্যাচে ক্লিক করবে, করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে দেখবে এক্সমাস 25 কুপন অ্যাপ্লাইড বলে সবুজ রঙের বক্স থাকবে। বক্সে ক্লিক করলে এন্টার কুপন কোড আসবে। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। করার পর প্রাথমিকভাবে দাম কিছুটা কমবে, এর থেকেও বেশি কমানোর জন্য ইউজ কয়েন বলে একটা বক্স থাকবে। এই ইউজ কয়েন বক্সে ক্লিক করলেই দেখবো, বক্সে ক্লিক করলেই ব্যাচের দাম কত হবে, মাত্র 1843 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা দেবে। ঠিকানা দেওয়ার পর কন্টিনিউ আই কনফার্ম করে ইউপিআইতে গিয়ে সরাসরি পেমেন্ট করে দেবে। যদি তোমার ইউপিআই দিয়ে পেমেন্ট না করতে পারো, অন্য কেউ তোমার পেমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। সেই প্রসেসটাও এখানে রয়েছে, জাস্ট তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা বসে কন্টিনিউ করতে হবে। তাহলেই তার কাছে মেসেজ যাবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে কোথাও অসুবিধা মনে হয় তাহলে ভর্তির আগে অবশ্যই কল করো 8013492626 এই নাম্বারে। ওকে, তো সবকিছুই বলে দিলাম। এবার প্রস্তুতি তোমার পালা। তুমি যেভাবে খুশি প্রস্তুতি নাও, ফ্রি পেড দুটোই বললাম, তো মেনলি প্রস্তুতি নাও। তাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার ক্লাসে। তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখলে প্রত্যেকের কথা বলে দিই, যদি তোমাদের ডাব্লিউবিসিএস রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, কোনো ইম্পর্টেন্ট কিছু দরকার হয় তোমাদের, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। তুমি একটু কমেন্ট সেকশনে লিখে দেবে কি তোমার দরকার আছে ফ্রিতে, ঠিক আছে? আর কি বিষয় নিয়ে তোমরা আমার এই শোটা দেখতে চাও অবশ্যই লিখে পাঠাবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ প্রত্যেককে, সকলের ভালো থেকো, সুস্থ থেকো, প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিও। থ্যাংক ইউ।